এসেছিল? না, আমার মন বলছে তেজই ছিল, তেজই এসেছিল। মায়ের প্রসাদ নিয়ে যা মা। কিন্তু আমি তো পুজো দিইনি। মায়ের কাছ থেকে কি কেউ খালি হাতে ফেরত যায়? এই নে মা। আসতে তোমাকে হবেই, রুক্মিণী নয় সুধা হয়ে, তবেই পাবে তরিকে। তেজ আশেপাশে আছে, আশেপাশে। তার মানে তোরিও আশেপাশে কোথাও একটা আছে। আমি ঠিক জানি। আপনি এতটা শিওর কিভাবে হচ্ছে না? এটা দেখুন আপনি। আপনি কি দেখেছেন? এখানে কেন ডেকে পাঠিয়েছো আমাকে? তো দেখে ফেললে কি হবে ভেবে দেখেছো? 5 বছর অপেক্ষা করেছি আমি, আর কতদিন? তোমাকে একটাই উদ্দেশ্যে এই বসু মল্লিক বাড়িতে পাঠানো হয়েছিল অনিমেষ, সেটা ভুলে গেছো তুমি? না, আমি কিছু ভুলিনি। তাহলে এতদিন ধরে কি করছিলে তুমি? বৌদি যাওয়ার পর থেকে দাদাভাই একদম ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু এতদিন ধরে দাদাভাইয়ের সমস্ত ফোকাস ওই ব্যবসায়ী ছিল। সেই কারণে তো কোনো কারচুপি করতে পারিনি। তবে কিছুদিন ধরে না দাদাভাই নিজের মধ্যে নেই, কাকে যেন একটা বৌদি ভেবে তার পিছনে পাগলের মতো ছুটছে। এটাই সুযোগ তোমার। 7 দিনের মধ্যে এই কাগজগুলোতে সই করাতে হবে তোমাকে। Do you get it? অনিমেষ এখানে কার সাথে কথা বলছে? বাড়ির পেছনে এখন তুমি কি করছো? আমি মানে ওই একটা কাজে অ্যাকচুয়ালি। কে ছিল ওখানে? কার সাথে কথা বলছিলে গো? অ্যাকচুয়ালি দাসবাবু এসেছিলেন, তো ওনার সাথে কথা বলছিলাম। এই ফাইলটা দিতে এসেছিলেন। দাসবাবু? হ্যাঁ। উনি এখানে এসেছিলেন কেন? ভেতরে কেন গেলেন না? ভেতরে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওনাকে ভেতরে আসার জন্য, বাট ওনার হয়তো কোনো তাড়া ছিল, সেই কারণে আমি অনেকবার করে রিকোয়েস্ট করেছি, বাট কিছুতেই বাড়িতে আসতে চাইছিলেন না। আচ্ছা ছাড়ো না, ওইসব বাদ দাও। দাসবাবু আমাকে কি ডকুমেন্টসগুলো দিল, সেগুলো দেখতে তো হবে, ইম্পর্টেন্ট ফাইলস আছে। আমি যাই, ভিতরে গিয়ে দেখছি। হ্যাঁ। আমার কেন মনে হলো অনিমেষ আমার থেকে কিছু আড়াল করছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।